বউকে ভেবে শাশুড়িকে জড়িয়ে ধরেছিলাম, তারপর থেকে শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ ছিল। আজকে হঠাৎ শ্বশুরের কল, একবার আমার বাসায় আসো তো জয়, কিছু কথা আছে। গাড়িতে উঠে খেয়াল হইল লুঙ্গি পরেই চলে আসছি। লুঙ্গি পরে থাকতে থাকতে অভ্যাস হইয়া গেছে। শ্বশুর বাড়ি ঢুকার আগে দারোয়ানকে ডেকে বললাম, ভাই মান সম্মান বাঁচান, আপনার একটা প্যান্ট ট্যান্ট থাকলে দেন। এই অবস্থায় শ্বশুর বাড়ি গেলে আজীবনের জন্য শ্বশুর বাড়ি নিষিদ্ধ হয়ে যাবে। শালার চিটার দারোয়ান 500 টাকার বিনিময়ে তার পুরনো একটা প্যান্ট দিছে, তাও আবার নিচে ফাটা। বসলে সব বোঝা যায়। রেগে গিয়ে বললাম, এই প্যান্ট 500 টাকা, গুলিস্তান থেকে 500 টাকায় এমন 12টা প্যান্ট কিনা যাবে। কিন্তু বজ্জাত দারোয়ান 1 টাকা কম নেয় নাই। মানিব্যাগ আনি নাই বলে বিকাশ থেকে টাকা দিয়েছি। টাকা নেওয়ার পর বলে, স্যার ক্যাশ আউটের 10 টাকা দেন নাই, ওটা লোড দেন। রাগে দুঃখে ওরে 20 টাকা লোড দিছি। সাদিয়ার বাপের দারোয়ান গুলা সব সময় আমার সাথে এমন আচরণ করেছে। যেদিন আমরা জামাই শ্বশুর মিলে যাব, সব দারোয়ান বেটাকে সাইজ করব। বাসায় গিয়ে বুঝলাম ঘূর্ণিঝড় হওয়ার পর পরিবেশ যেমন হয় ঠিক তেমন দমদম অবস্থা বিরাজমান। শ্বশুরকে লম্বা সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ঘটনা কি আব্বা? তখন তিনি বললেন, তোমার শালা ফেল করেছে, আমার মান সম্মান সব ডুবাইছে, ওরে কি করবা করো তুমি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল এই শালারে একবার ঠিক মতো পাইলে ইচ্ছা মতো পিটামো। সাদিয়ার সাথে যখন প্রেম করি তখন ঝগড়া লাগলেই এই শালার সাহায্য নিতাম। প্রতিবার ঝগড়া মিটানো বাবদ 1000 টাকার একটা কনকনে নোট দিতে হয়েছে। মাসে যতবার ঝগড়া ততবার ওর জন্য একটা নোট দিছি। ঠিক সেই সময় মনে মনে ভাবছি, যদি কোনোদিন তোরে সুযোগ মতো পাই তাহলে সব সুদে আসলে তুলে নিব। আমি তাকে কানের নিচে 2-3টা দেওয়ার পর শ্বশুর আব্বা কইতেছে, থাক থাক আর মারিও না। শ্বশুর আব্বাকে তখন বললাম, আপনি ছাড়েন আব্বা, আমার শালা হয়ে ও পরীক্ষায় ফেল করে কিভাবে সম্ভব? এ হতে পারে না, ওকে আমি আজ জানে ফেলবো। অথচ এইদিকে মনে মনে ভাবছিলাম, শালাকে মেরেই শ্বশুরের মন